আসসালামু আলাইকুম। কৌণিক ও দূরত্ব পরিমাপ ত্রিকোণমিতি প্রথম টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা অনুশীলনীমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অনুশীলনীমূলক প্রশ্নে প্রথম প্রশ্ন বলা আছে যে ৫ ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। ২ নম্বর প্রশ্ন বলা আছে যে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে ৩০ ডিগ্রি, ৩৬০ ডিগ্রি, ৩৮০ ডিগ্রি এবং -20 এবং -420 কোণ আঁকো। ৩ নম্বর বলছে রুলার এবং চাঁদা ব্যবহার করে ৬০ ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি, ২০০ ডিগ্রি এবং ২৮০ ডিগ্রি, ৭৫০ ডিগ্রি, -৪৫ ডিগ্রি এবং যদি ৪০০ ডিগ্রি কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো এবং এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্ট কোণ না তা নির্ণয় করো। কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা যদি পেতে চাই তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে নেই। তো প্রশ্ন উত্তরগুলো আমরা নিতে গেলে আমরা প্রথমে দেখতে পাই যে ৫ ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করা যায়। তাহলে আমরা জানি যে ১ ডিগ্রি সমান ৩৬০০ সেকেন্ড। তো ৫ ডিগ্রি সমান লিখতে পারি ৫ গুণ ৩৬ সমান ১৮,০০০ সেকেন্ড, অর্থাৎ ৫ ডিগ্রিতে ১০ সেকেন্ড হয়ে যায়। আচ্ছা, এখন ২ নম্বর প্রশ্নে যদি আমি যাই, ২ নম্বর আমার প্রশ্ন বলছে যে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে ৩০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৩৬০ ডিগ্রি, ৩৮০ ডিগ্রি এবং -20 এবং -420 ডিগ্রি কোণ আঁকো। তো আমরা ৩০ ডিগ্রি কোণ আঁকবো। কীভাবে আঁকবো? আমরা চাঁদার সাহায্য ব্যবহার করতে পারি অথবা রুলার সাহায্য ব্যবহার করতে পারি। এরকম একটা সরলরেখাটা নিয়ে চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে ৩০ ডিগ্রি বরাবর একটা কোণ আঁকবো। তো এটা যে কোণ হবে সেটা হবে ৩০ ডিগ্রি। দেখো এখানে আমরা ৩০ ডিগ্রিও এঁকে ফেলছি। তারপর আমরা যদি এটাকে বিবরণ দিতে চাই তাহলে একটু এভাবে লিখতে পারি যে কোনো বিন্দু ও নেই, তো যে কোনো বিন্দু একটা ও নিছিলাম। ধরো এখানে একটা ও বিন্দু, এখানে যেহেতু লেখা নাই, যে কোনো বিন্দু ও নেই। তারপর রুলার স্থাপন করে এই যে ও এ রশ্মি আঁকি। তারপর বলছে এবার চাঁদা থেকে কেন্দ্র করে ওকে বিন্দুতে এবং ডান পাশে প্রান্তভাগ ও এর বরাবর মিলিয়ে স্থাপন করে যেন চাঁদার অর্ধবৃত্তাংশ অংশের উপর থেকে যায়। যে তোমরা যে চাঁদা আছে সেটা এটার উপর স্থাপন করে যে অর্ধবৃত্তাংশ এখানে থেকে যাবে। তারপর বলছে ৩ নম্বরে এবার ও এ রশ্মি হতে ঘড়ির কাঁটা বিপরীত দিকে চাঁদা হতে ৩০ ডিগ্রি লেখা বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু চিহ্নিত করি। তো যদি একটা বিন্দু চিহ্নিত করি, এখন ওপি যোগ করে ওপি রশ্মি আঁকি, তাহলে ওপি এই যে এখানে যে একটা কোণ উৎপন্ন হচ্ছে ওই যে ওকেন ও এওপি, এটা হবে আমাদের ৩০ ডিগ্রি কোণ। ওকে, আচ্ছা ৩৬০ ডিগ্রি কোণ আমরা কীভাবে আঁকবো? তো আমরা জানি যে সরলরেখা ১৮০ ডিগ্রি, তাই না? তো আমরা এই যে এখান থেকে দেখো, এখান থেকে একটা ১৮০ ডিগ্রি কোণ, এখান থেকে একটা ১৮০ ডিগ্রি কোণ, তো এই দুই মিলে হবে ৩৬০ ডিগ্রি। তো আমরা ১ নম্বর বলছি যে কোনো বিন্দু শূন্য নেই এবং জ্যামিতিকে রুলার স্থাপন করে ওয়ে আঁকি। তো শূন্য নেওয়ার পর আমরা জ্যামিতিক বিন্দু ওয়ে আঁকলাম। আবার ওয়ে চাঁদাকে কেন্দ্র করে ও বিন্দুতে ডান পাশের প্রান্তভাগে ওয়ের বরাবর রশ্মি স্থাপন করি যেন চাঁদার অর্ধবৃত্তাংশ উপরের দিকে থাকে, তাই না? তারপর ৩ নম্বর বলছে এবার ওয়ে রশ্মি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে চাঁদার বাম পাশে লেখা ১৮০ ডিগ্রি বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু P1 চিহ্নিত করি। তো এই যে P1 যেটা সেটা আমাদের ১৮০ ডিগ্রি। ওকে, তারপর এবং চাঁদার কেন্দ্র বরাবর ও বিন্দুতে এবং ডান পাশে প্রান্তভাগ এ ও রশ্মি মিলিয়ে স্থাপন করে যেন চাঁদার অর্ধবৃত্তাংশ কোথায় যাবে? দেখো অর্ধবৃত্তাংশ দেখো নিচের দিকে থাকে এবং চাঁদার ডান পাশে লেখা ১৮০ ডিগ্রি বরাবর একটি বিন্দু P2 নেই। তো এই যে P1 এবং P2 যদি যোগ করি তাহলে সেটা হবে ১৮০ ডিগ্রি। এভাবে অঙ্কন করা যাবে। ৩৬০ ডিগ্রি আমরা কীভাবে অঙ্কন করবো? দেখো আমরা হিসাব করলাম যে ৩৮০ ডিগ্রি আমরা ৩৬০ ডিগ্রি আমরা কিছুক্ষণ আগে অঙ্কন করলাম, সেটার সঙ্গে যদি আমি ২০ ডিগ্রি বৃদ্ধি করি তাহলে সেটা হবে আমাদের ৩৮০ ডিগ্রি। তো একইভাবে ৩৮০ অর্থাৎ ৩৬০ যোগ ২০, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের ২০ ডিগ্রি কোণ অঙ্কনে যথেষ্ট হবে, কারণ ৩৬০ ডিগ্রি কোণ ও এ অবস্থানে রয়েছে। যে এই যে ও এবং এ অবস্থানে যেটা আছে সেটা আমাদের ৩৬০ ডিগ্রি কোণ। এখন যে কোনো বিন্দু ও নেই এবং জ্যামিতিক রুলার স্থাপন করে ও এ রশ্মি আঁকি। এবার চাঁদা কেন্দ্রকে ও বিন্দুতে এবং ডান পাশে প্রান্তভাগকে ও এ বরাবর মিলিয়ে স্থাপন করি এবং তারপর বলছে যেন চাঁদার অর্ধবৃত্তাকার অংশ উপরের দিকে থাকে। তো আমরা একটু লিখে নেব এগুলা। তারপর এবার ও এ রশ্মি হতে ঘড়িকার বিপরীত দিকে চাঁদা হতে ২০ রেখা বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু পি চিহ্নিত করি। ওপি যোগ করে ওপি রশ্মি আঁকি এবং তাহলে ৩৬০ ডিগ্রি যোগ ২০ অর্থাৎ ৩৮০ ডিগ্রি অঙ্কিত হলো, যা চিত্রে দেখানো হয়েছে। ওকে, -২০ ডিগ্রি অঙ্কন। তো -২০ ডিগ্রি অঙ্কন আমরা কীভাবে করবো? এই দেখো চিত্রটা একটু দেখে নাও। তো এখানে ৩৬০ ডিগ্রি থেকে এখানে ৩৮০ ডিগ্রি থেকে আমরা -২০ ডিগ্রি মূলত এঁকে ফেলছি। এখানে বলছে যে কোনো রশ্মি ও বিন্দু নেই এবং জ্যামিতিক রুলার স্থাপন করে ও এ রশ্মি আঁকি। এবার চাঁদা কেন্দ্র করে ও বিন্দুতে এবং ডান পাশে প্রান্তভাগকে ও এর বরাবর মিলিয়ে স্থাপন করি যেন চাঁদার অর্ধবৃত্তাকার অংশ নিচের দিকে থাকে।
এবার ও এর রশ্মি হতে ঘড়ির কাঁটার দিকে চাঁদা হতে 0-20 রেখা বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু পি চিহ্নিত করি। তো যখন আমি পি চিহ্নিত করলাম তখন আমরা এটা এভাবে লিখতে পারি। দেখো, আমরা লিখতে পারি ওপি যোগ করে ওপি রশ্মি হতে ওপি একটা -20 ডিগ্রি কোণ। তারপর আমরা 420 ডিগ্রি -420 ডিগ্রি আমরা কীভাবে লিখতে পারি? তো 360 থেকে যদি আমি -60 ডিগ্রি করি তাহলে ওটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 420 ডিগ্রি হয়ে যাবে। তো এখানে আমরা এই যে মাইনাস, এখানে সামনে মাইনাস দেওয়া উচিত ছিল, তাই না? তো মাইনাস মাইনাস প্লাস 360 যোগ 360 মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ 420 ডিগ্রি। তো আমাদের -60 ডিগ্রি কোণ অঙ্কনে যথেষ্ট হবে, কারণ 360 ডিগ্রি কোণ হলো ও এ অবস্থানে রয়েছে। তো এই যে দেখো, ও এর অবস্থানটাই শব্দের অর্থ হচ্ছে এখানে 360 ডিগ্রি। তো এটাকে যদি আমি বিপরীত পাশ রাখি তাহলে সেইটা আমাদের 20 ডিগ্রি কোণ, সেটা আমাদের 480 ডিগ্রি মান হয়ে যাবে। তো আমরা এটা এভাবে লিখতে পারি, যে কোনো বিন্দু ও নেই এবং জ্যামিতিক রুলার স্থাপন করে ও এর রশ্মি আঁকি। আবার বলছে দেখো, ওকে এবার চাঁদা কেন্দ্র করে ও বিন্দুতে এবং ডান পাশের প্রান্তভাগকে ও এর বরাবর স্থাপন করি এবং যেন চাঁদার অর্ধবৃত্তাকার অংশ নিচের দিকে থাকে। তারপর বলছে, এবার ও এর রশ্মি হতে ঘড়ির কাঁটার দিকে চাঁদা 60 ডিগ্রি রেখা বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু পি চিহ্নিত করি। ও এ যোগ করে ওপি রশ্মি আঁকি, তাহলে 360 ডিগ্রি মানে 60 ডিগ্রি মাইনাস, তাহলে আমরা লিখতে পারি -420 ডিগ্রি অঙ্কিত করা যা চিত্রে দেখানো হয়েছে। তো এটা ছিল 2 নম্বর অঙ্ক। আমাদের 3 নম্বর বলছে যে কোয়াড্রেন্টগুলো আমরা কীভাবে চিহ্নিত করব। রুলার এবং চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 200 ডিগ্রি, এই যে এটা কোয়াড্রেন্ট কোনটা সেটা আমরা চিহ্নিত করব। তো চলো আমরা একটু চিহ্নিত করি। তো আমরা এখানে দেখো, রুলার ও চাঁদা ব্যবহার করে 360 ডিগ্রি, 90 ডিগ্রি কোনগুলো আমরা অঙ্কন করেছি। 360 ডিগ্রি অর্থাৎ একটা সরলরেখার উপরে চাঁদা বসিয়ে আমরা 360 ডিগ্রি এবং এটাকে রুলার বসিয়ে আমরা 360 ডিগ্রি স্থাপন করেছি। তারপর এটা একটা সরলকোণ শব্দের অর্থ হলো দুই পাশে কোণ 360 ডিগ্রি, এবং এই যে এটা হলো দেখো 200 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রির সাথে কিছু করছি, 40 ডিগ্রি আমরা প্লাস করছি, এই জন্য এই অংশটার নাম হবে 360 ডিগ্রি। আমরা জানি একটা সরলকোণ শব্দের অর্থ কত? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রির সাথে কিছু প্লাস করছি অর্থাৎ এই কোণটা হবে 220 ডিগ্রি। তারপর দেখো 280 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রির সাথে আমার 100 ডিগ্রি অঙ্কন করলে হবে 280 ডিগ্রি। 775, তাহলে এই যে এই কোণটা দেখো, প্রথমে আমাদের 360, তারপর 360, তাই না? এই কোণটা আমাদের 360, অর্থাৎ এই কোণটা ডাবল যোগ করার পর সেটা হবে 750। তারপর এই যে -45 ডিগ্রি অর্থাৎ তারপর এখানে 400 ডিগ্রি, এইভাবে অঙ্কন করা যাবে। এবং সেগুলো কোয়াড্রেন্ট কিনা সেটা আমরা একটু দেখব। কেমন? তো দেখো, আমরা যদি নেই, তো আমরা এই যে এখানে এই কোণগুলোর অবস্থান বিবেচনা করে আমরা পাই যে 60 ডিগ্রি, 200 এবং 280 ডিগ্রি, 750 ডিগ্রি, -45 ডিগ্রি এবং 400 ডিগ্রি কোণগুলো 4টি চতুর্ভাগের যে কোনো একটির ভিতরে অবস্থান করছে, অর্থাৎ এরা কোয়াড্রেন্ট মান। তো এটা চতুর্ভাগের যে কোনো একটি ভিতরে অবস্থান করছে, তাই না? এরা কোয়াড্রেন্ট। এবং 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি কোণ দুটির অক্ষের উপর অবস্থান করছে, এরা কোয়াড্রেন্টাল। তো আমরা দেখতে পেলাম যে কোনটা কোয়াড্রেন্ট এবং কোনটা কোয়াড্রেন্টাল। ওকে, এখন আমরা যদি 4 নম্বরে স্থাপন করি, তো আজকে এই পর্যন্ত থাকবে। আমরা আগামীতে 4 নম্বর, 5